ভাটপাড়ার পর এবার কোচবিহারের বক্সিরহাটে শুট আউট। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তৃণমূল কংগ্রেস নেতার আত্মীয়। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালালেও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তৃণমূল নেতা ভেবে তার এক আত্মীয়কে তাক করে গুলি দুষ্কৃতীদের, যদিও অল্পের জন্য তারও প্রাণ রক্ষা হয়েছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ, ওই তৃণমূল নেতার অভিযোগ অস্বীকার বিজেপির, তদন্তে পুলিশ। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবজ্যোতি, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? কারণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এদিকে বিজেপি বলছে এটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের ফল। একেবারে এই যে নিহার বড়ুয়া যাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটতো, যে সেই নিহার বড়ুয়া তিনি যেটা বলছেন, ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করছেন তিনি লিখিতভাবে, এবং তিনি যেটা অভিযোগ করছেন বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত। তবে তোমায় জানিয়ে রাখি, গতকাল রাতে তিনি কিন্তু যে জায়গায় এই ঘটনা ঘটে সেখানে তিনি ছিলেন না, তার সেখানে কিন্তু ছিল সেই নিহার বড়ুয়ার ভাগ্নে। এবং দুষ্কৃতীরা যখন সেখানে ঢোকে, সেখানে প্রথমে দরজা ভেঙে তারপর কিন্তু সেখানে গুলি চালায়, এবং সেই গুলি কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন নিহার বড়ুয়ার ভাগ্নে, এবং সে কিন্তু জানলা ভেঙে সেখান থেকে পালিয়ে যেতে চেষ্টা হয়। তবে ক্ষয়ক্ষতি হয়নি, কারো প্রাণহানির আশঙ্কা হয়নি। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। সকালবেলায় গিয়ে পুলিশ কিন্তু সেখান থেকে একটি গুলির খোল উদ্ধার করেছে, এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। তবে সব মিলিয়ে এই নিহার বড়ুয়া যে অঞ্চল চেয়ারম্যান তৃণমূলের, তিনি যেটা দাবি করছেন যে এই তুফানগঞ্জ 2 ব্লকের মহিষকুচি এলাকায় সেখানে কিন্তু তৃণমূলের ভালো লোকসভা নির্বাচনে তৃণমূলের ভালো ফল হয়েছিল, আর সেই ফল ভালো হওয়ার কারণে বিজেপি কিন্তু সেখানে সংগঠনকে দুর্বল করার জন্য এই ঘটনা ঘটাচ্ছে। তবে সব মিলিয়ে পুলিশ এখনো তদন্ত করছে যে এই ঘটনার পেছনে কারা রয়েছে। সম্প্রতি ধন্যবাদ দেবজ্যোতি। যাকে লক্ষ্য করে, অর্থাৎ যাকে টার্গেট করা হয়েছিল সেই তৃণমূল কংগ্রেস নেতা নিহার বড়ুয়া, তার কি অভিযোগ শোনাবো আপনাদের। আমি সন্ধ্যাবেলা সাংগঠনিক কাজটা সেরে আমি কোচবিহারে যাই। আমি যেখানে থাকি সে কালকে যেহেতু আমি ছিলাম না, আমার ভাগিনা ওখানে ছিল। বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা রাত আনুমানিক 12:30টার সময় শাবল দিয়ে দরজাটা ভাঙার পরে আমাকে ভেবে আমার ভাগিনাকে অতর্কিত হামলা করে এবং এক রাউন্ড গুলি চালায়। সে কোনো কারণে প্রাণে বেঁচে যায়। কেন হামলাটা এর একটাই কারণ, আপনারা জানেন যে মহিষকুচি 2 নং অঞ্চল 2023 পঞ্চায়েত নির্বাচন এবং 2024 লোকসভা নির্বাচন আমরা বিপুলভাবে জয়যুক্ত হই, এবং মহিষকুচি 2 নং অঞ্চল আগাগোড়া তৃণমূল কংগ্রেসের শক্ত একটা ঘাঁটি। এখানে আমাকে ভয় দেখিয়ে আমাকে সংগঠনটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমি এতটুকু বলতে পারি যে ভয় দেখিয়ে, কাউকে প্রাণে মারার ভয় দেখিয়ে এখানে তৃণমূল সংগঠনকে আটকানো যাবে না। সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রাণ দিতেও রাজি হয়েছে। এরপর আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম কোচবিহারের বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়। তিনি কি বলছেন, তার কি বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। আসলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অনেক দিক থেকেই বক্সিয়াটে আছে। নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল, আর তার থেকেই নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই হয়তো গুলি, কিন্তু এখন বিজেপির ঘাড়ে দিবে, না হলে তো গোষ্ঠীদ্বন্দ্বটা চাপা পড়বে না। সেই জন্যই গোষ্ঠীদ্বন্দ্ব চাপা ফালানোর জন্যই এখন বিজেপির উপরে গোষ্ঠীটা চাপানোর চেষ্টা করছে। আসলে ওইটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এখন শুনলাম, আমি লোকাল নেতৃত্বের সঙ্গে কথা বলবো। যদি আমাদের লোক থাকতো, কোনো জায়গায় যদি থাকতো, তাহলে আমাকে অন্তত ফোন করে জানাতো যে এই ঘটনা ঘটছে বা কিছু। এখনো পর্যন্ত যাই না, কিন্তু এইখানে আমার তো তৃণমূলের এর আগেও অনেকবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখানে হয়েছে। আমাদের বক্সিরহাটে সেরকম আমাদের সংগঠন শক্তিশালী নেই, সেইখানে গুলি করা মানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সেইখানে ওই বালি, তারপরে খাদান আছে বিভিন্ন, ওইখানে ওই কেসার মেশিন, এ নিয়ে নিয়মিত তৃণমূল গন্ডগোল লেগেই থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।